বাংলাদেশে 53 বছর চলে গেছে। প্রত্যেক সরকার যখন যারা ক্ষমতায় এসেছিলেন আমাদেরকে সবাই কথা বলেছিলেন যে আমরা যদি ক্ষমতায় যেতে পারি একটা সুখময় সমাজ আপনাদেরকে উপহার দিব, একটা শান্তিময় সমাজ উপহার দিব, চাঁদাবাজি থাকবে না, দুর্নীতি থাকবে না, চুরি থাকবে না, ইত্যাদি ইত্যাদি থাকবে না বলে তারা ক্ষমতার মসনদে এসে তারাই ক্ষমতায় এসে তারা নিজেরাই চাঁদাবাজি করেছে, তারাই ঘুষের প্রথা চালু করেছে, তারাই সমাজের মধ্যে সমস্ত অনৈতিক কাজ চালু করেছে। তাদের মাধ্যমে দেশে বিদেশে গাড়ি বাড়ি মিল কলকারখানা অট্টালিকা হাঁকিয়ে তারা বাংলাদেশে একটার পর একটা বাংলাদেশে একের পর এক স্বৈরাচারের আবির্ভাব হয়েছে। 53 বছর চলে গেছে বাংলার জমিন থেকে, অর্ধ শতাব্দী চলে গেল, আজ পর্যন্ত এই জাতি স্বাধীনতা পায়নি বলে 2024-এ এসে তারা আবার স্বাধীনতার স্বপ্ন দেখে। বোঝা গেল শান্তি আমরা পাইনি। কেন? এটাই তো আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ বলেছিলেন, শোনো, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। যদি তোমার ব্যক্তি জীবনে ইসলাম প্রতিষ্ঠা না করো, তোমার ব্যক্তি জীবনকে অশান্ত করে দিব। তোমার পারিবারিক জীবনে যদি ইসলামের আইন না চলে, তোমার পরিবারকে অশান্ত করে ছাড়বো। তোমার সমাজ রাষ্ট্র ব্যবস্থায় যদি কোরআনের আইন না থাকে, আমি আল্লাহ বলছি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, তোমার ওই রাষ্ট্র ব্যবস্থাকে আমি আল্লাহ অশান্ত করে দিব। দেশের নাম হবে ডিজিটাল, বেলা শেষে সব কিছুতে পাবেন ভেজাল আর ভেজাল, শান্তি আসবে না। এটা তো আল্লাহ পাকের মহাসত্যবাণী। যে কারণে 53 বছর চলে গেছে এই জাতি শান্তি পায়নি। অন্তর্বর্তীকালীন সরকারও বলছে আমরা দেশের প্রতিটা সেক্টর সংস্কার করব। এটাও ধোঁকাবাজি, এটাও আইওয়াশ, এটাও প্রতারণা। এই সরকারও বাংলাদেশের কোন সেক্টর সংস্কার করতে পারবে না। আমি কোটিবার চ্যালেঞ্জ করে বললাম এটা কখনো পারবে না। কারণ যতদিন পর্যন্ত এই বাংলাদেশের প্রতিটা সেক্টরে ইসলামী আইন বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত আর চাই কিছু হোক না কেন নেতাদের পকেট গরম হবে। এই 18 কোটি মানুষের শান্তি কোনোদিন আসতে পারে না। কিন্তু আপনি আমি তো বিশ্বাস করি না। আপনি আমি মনে করেছি যে না, ইসলাম ছাড়া আমাদের গণতন্ত্র শান্তি দিতে পারবে, সমাজতন্ত্র শান্তি দিতে পারবে, জাতীয়তাবাদ শান্তি দিতে পারবে। শুনে রাখো, ওই বেঈমানরা আজকে আমাদেরকে বলে, বাংলাদেশে কিছু কিছু লোক এখন তো বলেই বসেছে যে রাজনীতির মধ্যে কোরআনের সম্পর্ক নাই। আমাদের স্পষ্ট বক্তব্য হলো, যেই রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই ওটা রাজনীতি নয়, ওটা ধান্দাবাজি। যেই রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক থাকে না ওটা দুর্নীতি করার অন্যতম একটা আখলাক। সুস্পষ্ট বক্তব্য। ইসলাম শুধু মাথায় টুপি দিতে আসে নাই, ইসলাম শুধু দাড়ি রাখাতে আসে নাই, ইসলাম শুধু পাঞ্জাবি দিতে আসে নাই, ইসলাম শুধু নামাজ রোজা হজ যাকাত দিতে আসে নাই। ইসলাম যেমন ব্যক্তি জীবন সাজাতে এসেছে, ইসলাম তেমন সমাজ সজ্জিত করতে এসেছে। ইসলাম যেমন ব্যক্তি জীবন সাজাতে এসেছে, ইসলাম ঠিক তেমন রাষ্ট্রীয়ভাবে প্রত্যেকটা সেক্টর সাজাতে এসেছে। ওই ইসলাম যদি আমাদের বাংলাদেশের কিছু কিছু মোল্লা বিদ্বেষীরা, ইসলাম দ্রোহীরা, তারা আমাদেরকে বলে, আরে হুজুর এই মোল্লাদের দিয়ে কি হবে? এই মোল্লাতন্ত্র ইসলামতন্ত্র দিয়ে সমাজ চলবে না। মোল্লাদের দিয়ে কি হবে? আর মোল্লা কি দেশ সাজাতে পারবে? মোল্লারা কি রাষ্ট্র চালাতে পারবে? তা আমি জানতে চাই, 53 বছর মোল্লারা কিচ্ছু পারে নাই, তোরা কি ঘোড়ার ডিম করেছে দেখিয়েছিস? আমাদের একটু দেখা। তোমাদের মাধ্যমে তো কিছুই হয় নাই, শুধু আখের তোমাদের নিজেদের স্বার্থ সিদ্ধি হয়েছে, এর বাহিরে কিচ্ছু হয় নাই। তবে তোমরা যে প্রশ্ন করো মোল্লাদের দ্বারা কি হবে, তো অতীত ইতিহাসের দিকে তাকিয়ে দেখো। 1400 বছর আগে মোল্লাতন্ত্রের মাধ্যমে, টুপিওয়ালা মোল্লা সাহাবায়ে কেরামের মাধ্যমে, হুজুরে আকরামের মাধ্যমে আরবের জাহিলিয়াতের আধার কেটে একটা সোনালী সমাজ তৈরি হয়েছিল মোল্লাতন্ত্র দিয়ে। ওই মোল্লাতন্ত্র পৃথিবীর যেই ক্ষেত্রে প্রতিষ্ঠা হয়েছে, পৃথিবীর যেই মেরুতে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে, সেখানেই শান্তি এসেছিল। তারই ধারাবাহিকতায় আজও হচ্ছে। তার বাস্তব প্রমাণ আফগানিস্তানের তালেবানদের দিকে তাকিয়ে দেখবেন, টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা কতিপয় তালেবানের মোল্লারা তোর বাংলাদেশের 53 বছরের বুদ্ধিজীবীরা যেটা করে দেখাইতে পারে নাই, চুরি ডাকাতি দুর্নীতি অশ্লীলতা বেহায়াপনা বন্ধ করতে পারে নাই, মাত্র 3 বছরের ব্যবধানে এখন আফগানিস্তানে চোর নাই, ডাকাত নাই, দুর্নীতি নাই, ধর্ষণ নাই। কোনো একটা তাগড়া যুবতী নারী যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, কোনো বখাটে যুবক তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকায় না। কোনো একজন মানুষ হাতে লক্ষ লক্ষ টাকা নিয়ে যদি হাঁটতে থাকে, ওই মানুষটার দিকে কোনো ডাকাত রক্ত চক্ষু দিয়া তাকায় না।